ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলেন দেশের নানা প্রান্তে। অবশেষে যশোরের ডিবির জালে ৩৩ মামলার আসামি আটক। মাদক, চোরাচালান, বিস্ফোরণ, খুন ও অস্ত্র মামলায় ৩৩টি অভিযোগে অভিযুক্ত অপরাধী কাজী তারেক অবশেষে ধরা পড়েছেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের হাতে। দীর্ঘদিন ধরে ছদ্মবেশে পলাতক ছিলেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃত তারেক শঙ্করপুর পশু হাসপাতালের পেছনে মৃত পিয়ারু কাজীর ছেলে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে। এই চলমান অভিযানের অংশ হিসেবে যশোর জেলা ডিবি পুলিশ আজ একজন আসামি কাজী তারেক ওরফে তরিকুল ইসলাম তাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে 15টি ওয়ারেন্ট মুলতবি ছিল এবং তার বিরুদ্ধে 33টি মামলা রয়েছে। 33টি মামলার মধ্যে একটি খুন মামলা, একটি অস্ত্র মামলা, 2টি বিস্ফোরক, 19টি মাদক মামলা, 6টি চোরাচালান এবং 4টি অন্যান্য মামলা রয়েছে। তো তাকে গ্রেফতার করে আমরা তাকে আদালতে সুপর্দ করছি এবং আপনাদেরকে মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের যে চলমান যে অভিযান কার্যক্রম সেটি পরিচালিত হবে এবং যে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ এবং অন্যান্য অপরাধের সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে সুপর্দ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার এই 33টি যে মামলা সেই মামলাটির বিষয়টি তিনি স্বীকার করেছেন এবং দীর্ঘদিন ধরে তিনি তার ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় তিনি পলাতক অবস্থায় ছিলেন। এই গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। কাজী তারেক চলতি বছরের জানুয়ারিতে ভাইপো রাকিবকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় অভিযুক্ত। ওই ঘটনা কোতোয়ালি থানা তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে রাকিব হত্যা চেষ্টার ঘটনাটি ছিল তারেকের বহুমাত্রিক অপরাধ জগতের কেবল একটি অংশ। গ্রেপ্তারের পর কাজী তারেককে আদালতে সোপর্দ করা হয়েছে। শিরিন সেতু, রাত-দিন নিউজ, যশোর। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdinnews.net।